নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। যেসব দর্শনীয় স্থানের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সামাজিক বা রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে তার কোনো মূল্য আছে, হয়তোবা সেসব মূল্য সঠিক মূল্যায়ন হয়নি, অথবা হয়েছে, অথবা হলেও অতিরঞ্জিত হয়েছে বা কম হয়েছে। এই ধরনের দর্শনীয় স্থানগুলোর সঠিক তথ্য, জানা অজানা সঠিক তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেক সপ্তাহে। আজ আমরা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব, একটি বাড়িতে নিয়ে যাব। সেটা হচ্ছে উত্তর কলকাতার গড়পাড় রোডের একটি বাড়ি। যে বাড়িকে বাড়ি না বলে তীর্থভূমি বলা ভালো ভালো, কারণ এই জন্যই যে এই বাড়িটিতে শুধু যে একজন মহাপুরুষ জন্মেছিলেন তাই নয়, এই বাড়িতে বহু বহু জিনিয়াস যাদের প্রতিভার বিকাশ ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে, এবং যাদের প্রতিভার বিচ্ছুরণে আলোকিত হয়েছি আমরা, এই দেশের মানুষ। এবং এই বাড়িটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি, এক কথায় বলা যায় যে ভারতবর্ষের যে কটি পরিবার, খুব বিখ্যাত পরিবার, যে কটি খুব নামী পরিবার, তাদের মধ্যে একটি পরিবার এই বাড়িটিতে থাকতেন। তাদেরই বাড়ি, সেটা হচ্ছে 100 নম্বর গড়পাড় রোড। এই বাড়িটিতেই জন্মেছিলেন অসাধারণ সেই কবি প্রতিভা সুকুমার রায়। এই বাড়িতেই জন্মেছিলেন রবীন্দ্রসঙ্গীতের দিকপাল শিল্পী সুবিনয় রায়, সুবিমল রায়, পুণ্যলতা চক্রবর্তী, শান্তিলতা, সুখলতা রাও, এই ধরনের বিশিষ্ট সব দিকপাল মানুষেরা। এই বাড়িটি তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য সন্তান তারা হলেন সুকুমার রায়, সুবিমল রায়, সুবিনয় রায় ইত্যাদি। তো এই বাড়িতেই আমরা আপনাদেরকে নিয়ে যাব। আসুন। 100 নম্বর গড়পাড় রোড। এই বিখ্যাত বাড়িটি শুধু গড়পাড়ের গর্বই নয়, গোটা পশ্চিমবাংলার এক গর্বিত ভবন। এই বাড়িটি বসবাস করার জন্য তৈরি করেছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এবং ছাপাখানার পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যাঁর সুযোগ্য সন্তানরা হলেন সুকুমার রায়, সুবিনয় রায়, সুবিমল রায়, সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী এবং শান্তিলতা। এর মধ্যে সুবিনয় রায় হলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বাকিরা হলেন বিখ্যাত শিশু সাহিত্যিক। 1911 সাল অর্থাৎ অবিভক্ত বাংলায় এই বাড়িটি বসবাস করার জন্য প্রতিষ্ঠা করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবং শুধু তাই নয়, বাড়িটি দেখতে কীরকম হবে তার ডিজাইনও নিজে হাতে এঁকে দিয়েছিলেন উপেন্দ্র কিশোর স্বয়ং। এই বাড়িটিতেই ইউ রে অ্যান্ড সন্স নামে একটি প্রকাশনা সংস্থাও প্রতিষ্ঠা হয়েছিল। শিশু সাহিত্যের এক অমূল্য সম্পদ সন্দেশ পত্রিকাটিও প্রকাশ হতে শুরু করে এই বাড়ি থেকেই, যে সন্দেশ পত্রিকায় জন্ম হয়েছিল গল্পের বিখ্যাত গোয়েন্দা চরিত্র প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা। উপেন্দ্র কিশোরের সুযোগ্য সন্তান, বিখ্যাত শিশু সাহিত্যের সম্রাট সুকুমার রায় সহ তাঁর 6 ভাই বোনই এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। এখানেই শেষ নয়, সুকুমার রায়ের সুযোগ্য সন্তান বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মও এই বাড়িতেই। গড়পাড়ের 100 নম্বর এই বাড়িটি 100% শ্রেষ্ঠ মহাপুরুষ এবং মহীয়সী নারীদের জন্ম দিয়েছে। সেদিক থেকে ধরতে গেলে এটি একটি তীর্থভূমি। দেখলেন
আহ, এই এই যে গড়পাড় রোডের এই যে বাড়ি, এই বাড়িতেই বসেই আম, সন্দেশ পত্রিকার কাজ শুরু করেন উপেন্দ্র কিশোর, এবং এখান থেকেই সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশ হয়। দীর্ঘ বছর এখান থেকেই প্রকাশ হয়েছে। এই যে সন্দেশ পত্রিকা থেকে আমরা পাই কিংবদন্তি সাহিত্যের চরিত্র ফেলুদা এবং জটায়ু, লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু, যে জটায়ুর কথা আমরা প্রথম পাই জটায়ুর দর্শন ফেলুদার সোনার কেল্লা উপন্যাসে। এবং এই জটায়ুর কথাও কিন্তু সত্যজিৎ রায় লিখছেন যে জটায়ু থাকেন এই গড়পাড় রোডেই। তো এই অঞ্চল সম্পর্কে সত্যজিৎ রায়েরও একটা দুর্বলতা ছিল, কারণ তার জন্মভিটে এই বাড়ি, এবং তার বাবা সুকুমার রায়, তার কাকা জ্যাঠা সুবিনয় রায়, সুবিমল রায় ইত্যাদি, তার পিসি সুখলতা রাও, পূর্ণলতা চক্রবর্তী, শান্তিলতা ওনারা প্রমুখ। আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই বাড়ি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সেই গোপী গাইন বাঘাবাইন আপনারা জানেন, বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শিশু সাহিত্যিক হিসাবে বিশিষ্ট একটা জায়গা জুড়ে রয়েছে। এবার আসুন আমরা বলে দিই কীভাবে আপনারা এই বাড়িতে আসবেন। এটা আপনারা শিয়ালদা থেকে আপনারা চলে আসতে পারেন মানিকতলাগামী যে কোনো বাস ধরে। আপনারা সুকিয়া স্ট্রিটের ওখানে নামবেন, এবং সুকিয়া স্ট্রিট থেকে গড়পাড় রোড একটুখানি কাছেই। আপনারা রাজাবাজার দীনেন্দ্র স্ট্রিটের ভেতর থেকেও চলে যেতে পারেন এই গড়পাড় রোড। এখানে এসে 100 নম্বর বাড়ি। এই বাড়িতে কিন্তু এখন একটা স্কুল হয় এখন, আর এই বাড়ি এবং এইটা হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা হয়েছে। এখানে এখন অন্য একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এখন রায় পরিবারের কেউই এখানে থাকেন না, কারণ রায় পরিবারের এখন যারা থাকেন বিশপ লেফ্রয় রোডে সত্যজিৎ রায়ের সুযোগ্য সন্তান যিনি আছেন, তিনিও চিত্র পরিচালক, বিশিষ্ট চিত্র পরিচালক সন্দীপ রায়, তিনি থাকেন বিশপ লেফ্রয় রোডে। এই বাড়িতে এখন রায় পরিবারের কেউ থাকে না, এই বাড়িতে এখন অন্য প্রতিষ্ঠান চলছে। তো এইভাবেই আপনারা এই বাড়ি দর্শন করতে পারবেন। বাড়ির সামনে মূর্তি রয়েছে 3 জনের, 3 দিকপালের, উপেন্দ্র কিশোর, সুকুমার এবং সত্যজিৎ, 3 প্রজন্মের 3 দিকপালের মূর্তি রয়েছে। তো এইভাবেই আপনারা এই বাড়িতে আসতে পারবেন। দেখলেন, আজ আমরা আপনাদেরকে দেখালাম সেই উত্তর কলকাতা গড়পাড় রোডের সেই বিখ্যাত বাড়ি, যে বাড়িতে বহু মহাপুরুষ মহিষী নারী জন্মেছেন, সেই 100 নম্বর গড়পাড় রোড। আমাদের যে পরিবারগুলো ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিল, যেমন ঠাকুরবাড়ি, সেই রকমই একটি এই রায় পরিবার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তাঁর পরের প্রজন্ম পর এবং উপেন্দ্র কিশোরের পৌত্র সত্যজিৎ তো বিশ্ববরেণ্য চিত্র পরিচালক, ভারতবর্ষের প্রথম অস্কার এনে দিয়েছিলেন তিনি। তো এই রকমই আমরা আগামী সপ্তাহে আরেকটি কোনো নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।